তো বন্ধুরা এখন একটা নিয়ে এলাম মেয়ের জন্য। এই যে এটা কি ঘুঙুর দেখতেই পাচ্ছ। তো রথে হচ্ছে ওর নাচ করতে যাবে, তার জন্য কিনে আনলাম ছোট্ট করে একটা। অনলাইনে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। এই যে কেমন হয়েছে সেটা অবশ্যই বলো। তোমরা মেয়েকে অনেকেই দেখতে চাও, বারবার কমেন্ট করো। মেয়ে কমেন্ট শুনে কি খুশি। এখন আমি বাবুকে হাঁটাবো এবং তোমাদের কিছু কথার উত্তর দেব। কারণ কিছুদিন আগে বাবুর জ্বর হয়েছিল, শারীরিক অসুস্থতা খুবই বেড়েছে। এত মাত্রায় বৃষ্টি হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য বাবুর শরীর খুব অসুস্থ ছিল এবং সেই সঙ্গে তোমাদের কথাগুলো শেয়ার করতে চাই। একজন দিদিভাই বলেছিল, বাবুর এত জ্বর আছে, তুমি তাও কি করে এই ভিডিও পোস্ট করছো? তবে শোনো দিদিভাই, আমরা সব সময় সর্বদা এই পরিস্থিতির শিকার। আমরা সারা দিন রাত এই নিয়েই ব্যস্ত থাকি, এদের নিয়েই আমার জীবন। আমরা যখন যে অবস্থায় থাকি, যেই মুহূর্তে থাকি, সেই রকম আমরা ভিডিও পোস্ট করি। এই পৃথিবীতে একটা প্রশ্নের উত্তর আজও অনেকে খুঁজে পায় না। ভালো মানুষগুলো কেন এত তাড়াতাড়ি চলে যায়? যারা কাউকে কষ্ট দিতে চায় না, যারা অন্যের জন্য নিজের সুখ বিসর্জন দেয়, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, তারাই কেন জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মুখোমুখি হয়? আর যারা বেঁচে থাকে, তাদের জীবন যেন শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার খাতা, একের পর এক প্রতারণা, কষ্ট, হারানো, একাকিত্ব, নীরব কান্না, তবুও তারা হাসে। কিন্তু মনে রেখো, যারা সবচেয়ে বেশি কষ্ট পায়, ভগবান তাদের সবচেয়ে বেশি কাছে থাকে। তোমার প্রতিটি কান্না উনি দেখছেন, তোমার প্রতিটি যন্ত্রণা উনি অনুভব করেন। ধৈর্য ধরো, তোমার এই কষ্ট বৃথা যাবে না। একদিন এই কষ্ট তোমাকে পরাজয় করে তুলবে। তাই তোমরা যারা ভাবছো যে আমি পারছি না, আর এগোতে পারছি না, অবশ্যই ধৈর্য ধরে কাজ নিয়মিত প্রতিষ্ঠান করো। অবশ্যই তোমরা সেই সঠিক পথে এগোতে থাকবে এবং তোমাদের জয় অনিবার্যই হবে। ধর্মের জয় অনিবার্য হয়। আর অশান্তি থেকে পালানোর জন্য মৃত্যুর পথ কখনো বেছে নেওয়া সঠিক নয়। তুমি যে কষ্ট পাচ্ছ সেটা সত্যি, কিন্তু এই কষ্ট চিরকাল থাকবে না। তুমি আসলে খারাপ কাজ করতে চাও না, তুমি শুধু এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি চাও। মনে রেখো, মুক্তির পথ কখনো মৃত্যু হতে পারে না। আর কোনো বড় সিদ্ধান্ত নিও না। আজ শুধু বেঁচে থাকো, কাল আবার চেষ্টা করবে। তোমার জীবন এখনও শেষ হয়ে যায়নি, তোমার নতুন করে শুরু করার অধিকার আছে। শুধু কথাগুলো বিশ্বাস আর ভরসা রেখো। সত্যি কথা বলতে, অনেকেই আছো কোনো কিছু যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা নানাভাবে খারাপ কাজ করতে থাকে। সেই দুষ্টু লোকের খারাপ কথায় কান না দিয়ে নিজের মতো নিজের কাজ করে এগিয়ে যাও, অবশ্যই সফলতা পাবে। বাইরে যখন অঝোরে বৃষ্টি পড়ে, তখন তুমি ছাতা কেন ধরো? কারণ তুমি বিশ্বাস করো ছাতা তোমাকে ভিজে থেকে আটকাবে। ঠিক তেমনি জীবনের দুঃখের বৃষ্টিতে ভগবানকে তোমার ছাতা বানিয়ে নাও। তিনি হয়তো তোমার দুঃখ থামাবে না, কিন্তু তোমাকে কোনো দিন ভেঙে পড়তে দেবেন না। মনে রেখো, পরীক্ষার সময় শিক্ষক সবসময় সরিয়ে থাকেন। ধৈর্য ধরো বন্ধু, মেঘ কেটে গিয়ে আবার সূর্যের দেখা মিলবেই। তোমার উপর আসা বিপদগুলো তিনি নিজে সহজ করে দেন। শুধু ভগবানের প্রতি বিশ্বাস হারিও না। আমরা সবাই প্রত্যেকেই কিছু নয় কিছু বিশ্বাস করি এবং বলি বারবার, ভগবান কেন এত কষ্ট দাও, কেন এত দুঃখ দাও। তবুও আমরা ধৈর্য ধরতে অন্যকে বলি, কিন্তু নিজের ধৈর্য ধরতে পারাটা, এটা কিন্তু খুব বিশাল বড় ব্যাপার এবং কঠিনও আছে। বাবু এখন কিছুক্ষণ হাঁটার পর দেখো একদম শুয়ে পড়ছে, শোয়ার জন্য স্টেপ নিচ্ছে। এখানে বিছানা নেই, কিছু নেই, কিন্তু তবুও স্টেপ নিচ্ছে, শুয়ে পড়বে। সোজা 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 সোজা, কি হয় দেখবো আমি লাস্ট পর্যন্ত। হ্যাঁ, তোলো তোলো, এই তো সোজা, একদম স্ট্রেট স্ট্রেট সোজা। আবার পা মেলাচ্ছে দেখো, হ্যাঁ, আবার সেপা সেপা সেপা, আবার দেখো, দেখি কাণ্ড। যথা ধর্ম তথা জয়, অধর্ম হইবে পরাজয়। মজা করছে বাবু। বাবু, হ্যাঁ, হাসি দেখো তা। এদিকে, আমি এদিকে সামনের দিকে আছি।
ও বাবু, আমি সামনের দিকে আছি রে বাবা। তাই 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 মামা বাড়ি যাই। কই তাই তাই বাজা, বাজাও 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 বাজাও, তাই তাই বাজাও গো বাবু বাজায়। তাহলে সে পাও সোজা করো, সে পা সোজা করো, হাত সরাও। হাত সরাও, এ পা সোজা করো, হাত সরাও এদিকে। এইবার এ পা সোজা করো, এই রকম সোজা। হ্যাঁ, পাগলের হাসি দেখো। বাবু, ও বাবু, আমার লাট সাহেব ছেলে, ওরে বাপরে। তাই 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 বাবু সোজা হওয়া গে, তারপর তো তাই তাই বাজাবে নাকি? হাসি দেখো, মশা খাচ্ছে তাকে, মশা খাচ্ছে। বাবু, তোমাকে দেখার জন্য অনেকে অপেক্ষা করে থাকে, বাবু এখন কেমন আছে, আগে থেকে সুস্থ আছে কি না। হ্যাঁ, সবাই বলে বাবুকে এটা খাওয়াও ওটা খাওয়াও, জুতো পরে হাঁটাও। হ্যাঁ, আশা করি বাবু অনেক ভালো থাকবে। সবাই বলে তোমার জন্য অপেক্ষা করে আছি, আর আমি তাদের জন্যই অপেক্ষা করে আছি যারা আশীর্বাদ দেয় আমার বাবুকে ভালো থাকার জন্য, সুস্থ রাখার জন্য। না, এখানে শুতে নেই বাবা, এখানে নোংরা। বসো বসো, সোজা হয়ে বসো বাবা। বসতে হবে, হাঁটতে হবে, চলতে হবে, নিজেরটা নিজেকে করতে হবে। আমি কি সবসময় করতে পারবো বলো? আব্বা দেখো দেখি, এই তো। একটু জোরে কথা বললেই হলো, বাবু একদম স্ট্রেট সোজা হয়ে যাবে জানো। বাবু আগের থেকে একটু বুঝতে পারে। এই দেখো, এই দেখো পা সোজা করছে দেখো। এইভাবে কিন্তু আমার বাবু কখনো আগে সোজা হতো না। এই থেরাপি করার পর, বেল্ট আনার পর, তারপর এখন সোজা করে এইভাবে বসে বেঞ্চে বসতে পারে। হ্যাঁ, খাটের ধারে বসতে পারে, চেয়ারে বসতে পারে। এই রকম করে রাখছে, আবার একা পা তুলে নিবে, আবার পা সোজা করে দেবে। হাই দেখো, মুখ দিয়ে দেখো কি করছে। ছেলে খুব বদমাশ হয়েছে জানো, একটা কথা শোনে না কোনো সময়। মশা খাচ্ছে, হাত দিয়ে দূর করাও মশাকে, তাড়িয়ে দাও মশাকে হাত দিয়ে, হাত দিয়ে। এইভাবে চুপচাপ বসে থাকলে কিন্তু আরও বেশি খাবে মশা। ও বাবু, চুপচাপ বসে থাকলে আরও বেশি মশা খাবে। বাবু, বাবু গো, তুমি কথা শোনেনি, সবাইকে বলে দেবো আমার বাবু না একদম কথা শোনেনি, খুব বদমাশি করে। আর বাবুর জন্য কেউ কিছু বলবে না, বলে দেবো, বলবো। আর আমার বাবুকে যখন তোমাদের কমেন্ট পড়ে শোনাই, আমার বাবু কি খুশিটাই না হয়। বাবু খুশি হয়। খুশি কাকে বলে বাবু? বাবা, কই বাবা বলো দেখি, একবার বলে দাও। বাবা বাবা বাবা, মামা 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 মামা, বলে দাও মা, ও মা, ও মা। আমার বাবু খুব ভালো করে মা ডাকতে পারে না জানো, কি বলে জানো? ওম্মা, ওম্মা, এরকম বলে। এখন বলো, সবাই শুনবে। বাবু এখন বলো না, সবাই শুনবে। ওম্মা, ওম্মা, একবার বলো। ফালতু ছেলে, একদম বলতে বলবো না আর কিছু, শুধু খালি ওই তাকিয়ে তাকিয়ে দেখলে হবে। হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে দেখলে কি হয়? হাই দেখো কীরকম পা নাচাচ্ছে, দেখো, দেখছো, দেখছো তো আমার বাবুর কাণ্ড কারখানা। ও বাবু, না বলবো সবাইকে, এবার সিরিয়াসলি বলে দেবো যে বাবুর জন্য আর এরকম কেউ বলবে না। বাবু কথা শোনে না, তোমাদের কারোর কথা শোনে না, নতুন কিছু দেখাতে পারে না। হ্যাঁ, বলে দিব, পা তুলে নাও, এটা অন্তত করো, পা গুটিয়ে নাও, হাত সেদিকে রেখে পা গুটিয়ে নাও, তোলো পা, তোলো তোলো, পা তুলে নাও, তুলে নাও, তুলে নাও, ওদিকে পা তুলে নাও। হ্যাঁ, তুলে নাও। দেখছো কি দুষ্টুমি করে, একটা কথা শোনে আমার, একটা কথা শোনে? কিছুই কথা শোনেনি জানো, আর হাসছে দেখো, এই যে মুখ দেখিয়ে দেখো, এই দেখো। আমি চলে যাচ্ছি, তুই থাক এখানে, বসে থাক এখানে, ভালো করে মশা খাওয়াকে, রক্তগুলো ঠিক হবে। কথা শুনে না ছেলে আমার।
পা তোলো তোলো, জুতো পরা আছে তাই তুলতে পারছে না, নাহলে এতক্ষণ কবেই যে পা তুলে নিত। এত করে আর আমাকে রিকোয়েস্ট করতে হতো না জানো, শুধু জুতো পরা আছে বলে তার জন্য এরকম হচ্ছে। আসলে বাবু তো জুতো পরেই হাঁটতেও পারে না, কিছু করতে পারে না। শুধু একজন দিদিভাই বলেছিল অনুরোধ রাখার জন্য, যেমন চেষ্টা করছি তার জন্য চেষ্টা করছি বাবু যাতে সুস্থ হয়। তো ওনারা তো নিশ্চয়ই আমার খারাপের জন্য বলবে না, তাই। না না চলো এবার ওঠো বাবা, অনেকক্ষণ কষ্ট দিয়েছি আমার বাবুকে। চলো চলো ওঠো, এক হাত ধরে তুললেই ও উঠবে, যে দেখো। শুধুমাত্র হাতটা ধরে রাখলেই হলো, কবে যে একটু নিজে করতে পারবে তার কোনো ঠিক নেই। চলো ওঠো, ওঠো বাবা ওঠো।